ছোটবেলায় নিজের ভাই বোন আর বন্ধু বান্ধবের সঙ্গে ইকির মিকির চামচিকির খেলেছেন, কিন্তু এই ছড়ার পিছনে লুকিয়ে থাকা করুণ ইতিহাসটা জানেন কি? যদি ভেবে থাকেন যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়ার জন্ম হয়েছে, তাহলে বোধহয় একটু ভুল করছেন। ছড়ার প্রথম বাক্য ইকির মিকির চামচিকির এসেছে ইকড়ি মিকড়ি চামচিকড়ি থেকে। ইকড়ি মানে পরিবারের পেট চালানোর জন্য সারাদিন কঠোর পরিশ্রম করা, কিন্তু উদয় অস্ত খেটেও যখন সংসার চলে না, তখন প্রয়োজন হয় মিকড়ি। মিকড়ি মানে প্রধান জীবিকার পাশাপাশি আরো কিছু উপরি উপার্জনের চেষ্টা করা। চাম মানে রুজি রোজগারের এলাকা, আর চিকড়ি মানে সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে অর্থ বা ফসল উপার্জন করে বাড়ি নিয়ে আসা। অতএব ইকড়ি মিকড়ি চামচিকড়ি মানে দাঁড়ায় উদয়স্ত পরিশ্রম করেও যখন দিনের শেষে সংসার চলে না, তখন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেট চালানোর মতো আরো কিছু টাকা পয়সা আর খাবার দাবার জোগাড় করতে হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় চামের কাটা মজুমদার। এখানে মজুমদার হলেন এক রাজকর্মচারী, যার কাজ প্রজাদের থেকে খাজনা বা রাজস্ব বা ট্যাক্স আদায় করা। তখনকার দিনে বেশিরভাগ মজুমদাররাই খাজনা আদায়ের নামে সর্বস্ব কেড়ে নিত, তাই তাকে চামের কাঁটা বলা হয়েছে। তারপর ধেয়ে এলো দামোদর। দামোদর মানে পাইকার বা মহাজন। এই দামোদর শুধু ধেয়ে এসেই ক্ষান্ত নয়, দামোদরের হাড়ি কুড়ি দাওয়ায় বসে চালকারি, মানে দামোদর নিজের বাসনপত্র নিয়ে এসে গরিব প্রজার দুয়ার বা দাওয়ায় বসে চাল আর অন্যান্য খাবার দাবারের বেশিরভাগই কেড়ে নিয়ে চলে যায়। তাই চাল কুটতে হলো বেলা। দামোদর আর মজুমদারের কাড়াকাড়ি থেকে যৎ সামান্য চাল বাঁচানোর যুদ্ধেই সময় বয়ে গেছে। ফলে ভাত খেতে সেই দুপুরবেলা, মানে প্রথম প্রহর বা সকাল থেকে খাওয়া সম্ভব হয়নি বলে একেবারে দ্বীপ প্রহর বা দুপুরে খেতে হচ্ছে। কিন্তু রান্না হলে কি হবে? ভাতে পড়লো মাছি। এই ছড়ায় মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে। তাই কোদাল দিয়ে চাঁচি, এখানে কোদাল শব্দটা কোতওয়াল শব্দের অপভ্রংশ। মধ্যযুগীয় ভারতে কোতওয়াল ছিলেন নগর রক্ষার দায়িত্বে নিয়োজিত একজন কর্মকর্তা, সহজ ভাষায় যাকে বলে পুলিশ। আর চাঁচি মানে চেঁচে নেওয়া। অতএব বাক্যটার মানে দাঁড়ায় পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে, আর পুলিশ গ্রাম জুড়ে খানা তল্লাশি শুরু করেছে। কিন্তু তাতেও কি আর বিচারের আশা করা যায়? কারণ কোদাল হলো ভোঁতা। দরিদ্র মানুষের সুবিচারের সময় তারা ভোঁতা হয়ে যান। আর এই ছড়ার ট্র্যাজিক এন্ডিংটা দেখুন। খ্যাঁক শিয়ালের মাথা, মানে কোতওয়াল বা পুলিশের কাছে গিয়ে সুবিচার না পেয়ে গ্রামের গরিব প্রজাদের যেতে হচ্ছে গ্রামের মাথার কাছে। আর গ্রামের মাথাকে অত্যাচারী জমিদার। ছড়ার পিছনে লুকিয়ে থাকা মর্মান্তিক ইতিহাসটা আমি বললাম মাত্র। এর সঙ্গে আজকের সমাজের মিল খুঁজে নেবেন কিনা সেটা একান্তই আপনার ব্যাপার। ওই যে বলে না, সমঝদার কো ইশারা কাফি।